কোন ধরনের সর্বনাম? এটাকে ইংরেজিতে যেটাকে বলি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ইঙ্গিত সূচক। ইঙ্গিত সূচক যেটা, সেটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ইংরেজিতে আমাদের আছে দিস। ইংরেজিতে আছে কি? দিস। এই দিস, এইটা হলো বোথ জেন্ডারের জন্য ব্যবহার হয়, অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে কি কি ব্যবহার হয়? দিস ব্যবহার হয়, ঠিক না? যে মাস্কুলিন ফেমিনিন সেটা সিঙ্গুলার, সেটা কাছে হলেই দিস ব্যবহার হয়। আর দ্যাট, এইটা হলো দূরে, কিন্তু সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এটাও ব্যবহার হয় কোনো নাউনের দিকে ইঙ্গিত করার জন্য। হতে পারে সে নাউনটা মাস্কুলিন, হতে পারে সে নাউনটা ফেমিনিন, এখানে কোনো বাধা নাই। কিন্তু আরবি আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী আপনার আরবিতে যে দিসের আরবি কিন্তু দুইটা। দিসের আরবি কয়টা? দুইটা। দুইটা। একটা হলো হাজা, আরেকটা কি? হাজহি। হাজিহি। দুইটা এই জন্য যে আরবিতে জেন্ডারগত পার্থক্য আছে, ইংরেজিতে জেন্ডারগত পার্থক্য নাই। দিস উভয় জেন্ডারে ব্যবহার হয়। আর আরবিতে হাজা হচ্ছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন নাউনের জন্য হাজা, আর ফেমিনিন নাউনের জন্য হাজিহি। অর্থ দুইটার একই, এবং দুইটাই কাছে বোঝানোর জন্য এবং সিঙ্গুলার নাউনের প্রতি ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়। হাজাটাও তাই, হাজিও তাই। পার্থক্য শুধু হলো জেন্ডারগত পার্থক্য। তাহলে হাজা হাজিহি দুইটা মিল আছে কোন দিক থেকে? একটা হলো সিঙ্গুলার নাউন, আরেকটা কি? আরেকটা কি? কাছে, নেয়ার, যেটা কাছে বোঝানোর জন্য, খুব নিয়ারেস্ট, মানে কাছে, আপনার হাতের কাছে, আপনার মানে খুব কাছাকাছি যেটা ব্যবহার হয় সেটা হলো হাজা হাজিহি। যেমন আমরা যদি বলি যে দিস ইজ এ ম্যান, দিস ইজ এ কি? ম্যান। দিস ইজ এ ম্যান, এটার আরবি কি হবে? হাজা রজুলুন। রজুলুন। হাজা রজুলুন। এখন আপনি যদি বলেন দিস ইজ এ উইম্যান, উইম্যান যদি বলেন, তাহলে দিস কিন্তু দিসই থেকে যাচ্ছে। কিন্তু এইখানে আমরা কি বলছি? হাজিহিম রাতুন। হাজিহিম রাতুন। ইমরাআত ইমরাআত হাজিহিম রাতুন। যারা এসো আরবি শিখে ক্লাস করেন তারা জানেন যে ইমরাতুন সিঙ্গেল হলে ইমরাতুন বলবেন, কিন্তু তার পূর্বে যদি কোনো এরকম সর্বনাম থাকে বা অন্য কিছু থাকে, তখন তাকে মিলিয়ে পড়তে হয়। কিভাবে বলতে হয়? হাজিহিম রাতুন। কি বলতে হয়? হাজিহিম হাজিহি ইমরাতুন। রাতুন। ইমরাতুন। তখন এর অর্থ হলো দিস ইজ অ্যান উইম্যান। ঠিক আছে? তাহলে এই যে যে হাজা রজুলুন, হাজিহিম রাতুন, এই দুইটার হাজা হাজিহির ইংরেজি হলো দিস। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? শুধু জেন্ডারগত পার্থক্য, হাজা ফর ম্যাসকুলিন নাউন, হাজিহি ফর ফেমিনিন নাউন। কিন্তু বোথ আর ফর সিঙ্গুলার নাউন। অ্যান্ড সিঙ্গুলার শুধু না, এটা খুব কাছে বোঝানোর জন্য আবার দুইটাই ব্যবহার হয়। হুম। বুঝতে পারেন এমন কেউ থাকলে প্রশ্ন করবেন। আমাকে একটু বলেন, আহ, বলবেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই, বলেন আমি কি বললাম? আপনি মনে হয় একটু পরে আসছেন মনে হয়।
হাজা, হাজিহি, এই দুইটার ইংলিশ কিন্তু দিস। তাহলে দিসের সাথে এই দুইটার পার্থক্য কি? ওর পার্থক্য হলো, একটা জায়গাতে শুধু পার্থক্য আছে, সেটা হলো জেন্ডারগত পার্থক্য। দিসটা উভয় জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার হয়, ম্যাসকুলিন নাউন, ফ্যামিনিন ফ্যামিলি। নাউন, উভয় ক্ষেত্রেই দিস। কিন্তু এখানে হাজাটা ফর ম্যাসকুলিন নাউন, হাজহি ফর ফ্যামিনিন নাউন, এইটুক শুধু পার্থক্য। আর অর্থগত দিক থেকে এবং একই। নাম্বারগত দিক থেকে কোনো পার্থক্য নেই। একই। ঠিক আছে এবার? জি। জি। আচ্ছা, এবার আমরা চলে যাব, এই যে যে হাজা, হাজিহি, এই দুইটা তো সিঙ্গুলার এবং কাছে বোঝায়। তাহলে কাছে যদি প্লুরাল হয়, যেমন আপনি দিস, এটার প্লুরাল কি পড়েছেন? দিজ, ঠিক না? জি। হ্যাঁ, দিজ আর, আমরা কি বলি? দিজ আর, তাই বলি না? দিজ আর। ঠিক ওইরকম এই দুইটার প্লুরাল হচ্ছে হাউলাই। এখানে জেন্ডারগত কোনো পার্থক্য নেই, কিন্তু খেয়াল করেন, এখানে হাওলা। হাজাটা মাস্কুলিন নাউন বা মুজাক্কার, হাজিহি ফর ফেমিনিন নাউন বা মুয়ান্নাস, কিন্তু হাউলাইটা আবার মাস্কুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। কিন্তু পার্থক্যটা কি? এটা প্লুরাল। হাজার প্লুরাল ও হাজিহি, ওই হাউলাই। আবার হাজিহির প্লুরাল ও হাউলাই। হাওলা। ক্লিয়ার? তাহলে হাজার প্লুরাল কি? হাউলাই। আর হাজিহির প্লুরাল ও হাওলাই। হাউলাই। সবাই বুঝতে পারলেন তো এবার? তাহলে হাজা যদি হয় ইহা, হাজিহি যদি হয় ইহা, আর হাউলাই মানে এগুলি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা চলে যাব তাহলে কাছে বোঝানোর ক্ষেত্রে। প্রথম, সিঙ্গুলার বোঝাতে জেন্ডারগত পার্থক্য আছে, কিন্তু প্লুরাল বোঝাতে জেন্ডারগত পার্থক্য নাই। অর্থাৎ উভয়েরই প্লুরাল একই, হাউলাই। এরপরে আমরা চলে যাব দূরে। দূরে সিঙ্গুলার বোঝাতে, সিঙ্গুলার এবং ম্যাসকুলিন বোঝাতে ব্যবহার হয় জালিকা। যেমন কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা কিন্তু দূরে বোঝাবে, দ্যাট। কিন্তু এই দ্যাটটা কিসের জন্য হবে? ফর ম্যাসকুলিন, জালিকাটা। আর তিলকাটাও দ্যাট, কিন্তু এটা কি হবে? ফ্যামিনিন। এই দুইটাই কিন্তু সিঙ্গুলার, কিন্তু দূরে বোঝাবে। এই দুইটাও সিঙ্গুলারের অর্থ দিবে, কিন্তু দূরের অর্থ দিবে। যেমন জালিকা মানে কিন্তু ওই, জালিকা অর্থ কি? ওই ওই। বা ওইটা। জালিকা অর্থ ওই বা ওটা, ওইটা, যেভাবে অর্থ করেন আপনি। তিলকাও একই অর্থ, ওই বা ওইটা বা উহা, এভাবে অর্থ হয়। উহা। হ্যাঁ। আর এই দুইটারই আবার প্লুরাল কিন্তু উলাইকা। এই দুইটার প্লুরাল কি? উলাইকা। 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 উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আছে না সূরা বাকারায়? হুম। তাহলে ওই উলাইকা জি। অর্থ হবে ইংরেজি যেটাকে আমরা বলি দোজ। কি বলি? দোজ। দোল। দোজ মানে কি? ওইগুলি। দোজ, ওগুলি। তাহলে হাজা ইহা পুরুষবাচক, হাজিহি ইহা স্ত্রীবাচক। দুইটাই কাছে বুঝায় এবং সিঙ্গুলার নাউনের দিকে দুইটাই কি করে? ইঙ্গিত করে। এটা ইঙ্গিত সূচক। এটাকে বলা হয় কি? ইঙ্গিত সূচক সর্বনাম, যেটাকে ইংরেজিতে বলেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর প্লুরাল, এই দুইটারই প্লুরাল হচ্ছে হাউলাই। আর জালিকাটা হচ্ছে দূরে বুঝায়, সিঙ্গুলার বুঝায়। জালিকাটা পুরুষবাচক, তিলকাটা স্ত্রীবাচক, কিন্তু অর্থের মধ্যে কোনো কি নাই? জেন্ডারগত ছাড়া অন্য কোনো পার্থক্য নাই।
জেন্ডারগত ছাড়া অন্য কোনো পার্থক্য নাই। নাই। তাহলে আমরা যদি এখন আমি জিজ্ঞেস করি যে জিজ্ঞেস করব হলো রাবে আপাকে জিজ্ঞেস করব, আপনি বলবেন এটা একটা বই, আরবি কি হবে? এটা একটা আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। এটা একটা বই, আরবি কি হবে? হাজা কিতাব। মাশাআল্লাহ, কারণ কিতাব শব্দটা মাসকুলিন। কিতাব শব্দটা কি? মাস্কুলিন জি ওস্তাদ। পুরুষবাচক বিশেষ্য, ঠিক না? আর যদি বলি ওটা একটা গাড়ি, তাহলে কি হবে? এটা একটা গাড়ি। ওটা একটা গাড়ি গাড়ি কি হবে? গাড়ি ইংরেজি ভুলে গেলাম। গাড়ি মানে সাআতুন, সাআতুন মানে গাড়ি, কার? তাহলে কি হবে? তিলকা সাত। ও সরি, সাইয়ারাতুন। কি হবে? জি হাজা না হাজি হবে? হাজি। হাজিহি হাজিহি সাইয়ারাতুন। হাজিহি হাজিহি সাইয়ারাতুন। ওটা একটা গাড়ি। এখন ফেমিনিনটা আমরা কিভাবে বুঝলাম? কারণ সাইয়ারাতুনের শেষে একটা গোলতা আছে, তা আছে, এই জন্য এটা এটা আছে। ফেমিনিন। এটা ফেমিনিন। আচ্ছা, এরপরে আমাদের সালেহ ভাই বলবেন, ডক্টর ইঞ্জিনিয়ার সালেহ ভাই বলবেন যে ওটা একটা বাস। বাসের আরবি বলে দিব আমি। হাফিলাতুন মানে হচ্ছে বাস। সালেহ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুশাররফ হোসেন ভাই বলেন। সরি, এটা বলবো আমি। জি বলেন। তিলকা হাফিলাতুন। তিলকা হাফিলাতুন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো আহ এরপরে বলবেন রাউদিয়া খাতুন আপা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন এটা একটা ঘড়ি। ঘড়ি, ঘড়ির আরবি তো জানেন নাকি? ওই যে আগে যেটা ভুল করে বলে ফেলেছিলাম আর কি, ইসের জায়গাতে, গাড়ির জায়গাতে। সাআতুন মানে ঘড়ি। জি তাহলে সাহাতুন। কি হবে? ওটা, এটা একটা ঘড়ি। হাজি সাহাতুন। হাদিহি সাআতুন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন, এরপরে বলবেন হলো শাহিদা আপা বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন এটা একটা মোবাইল। মোবাইলের আরবি মনে হয় জানেন না সম্ভবত, বলে দিচ্ছি। জাওয়ালুন। জাওয়ালুন মানে হচ্ছে মোবাইল। এটা মোবাইল। একটা মোবাইল। হাজ হাজা জাওয়ালুন। মাশাআল্লাহ, হাদা জাওয়ালুন। এখন একটা জাওয়ালুন। ব্যাপারে হয়তো আপনারা কেউ প্রশ্ন করেননি, তাই আমিও বলি নাই, এখন বলছি। এই যে যে আমরা বলছি হাজা সাআতুন, সব জায়গায় শেষের দুই পেশ বলছি। জাওয়ালুন, তারপরে সাইয়ারতুন, সব জায়গায় দুই পেশ বলছি। এটার কারণ কি? এটার কারণ হলো হাজা, জালিকা, তিলকা, হাজিহি, এইগুলো বাক্যে কখনো কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। সাবজেক্ট যেটাকে আমরা বলি, সাবজেক্টের আরবি হলো মুক্তাদা। সাবজেক্টের আরবি কি? মুক্তাদা। আর পরবর্তী অংশটা হয় খবর বা প্রেডিকেট। তা আরবি গ্রামারের নিয়ম অনুপাতে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়টাই মারফু হয়। মারফু মানে হচ্ছে রফা বিশিষ্ট হয়, অর্থাৎ পেশ বিশিষ্ট হয়। কি বললাম? সাবজেক্ট এবং প্রেডিকেট যদি নাউন হয় ডাইরেক্ট, তাহলে পেশ বিশিষ্ট হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হাজা তো পেশ দেখা যাচ্ছে না। এর উত্তর হলো যে সর্বনামগুলো মাবনি। সর্বনামগুলো কি? মাবনি। এটা পেশের অবস্থায় আছে, কিন্তু পেশটা দেখা যাবে না।
সর্বনাম কি হয় না, নট চেঞ্জেবল। সর্বনাম কখনো চেঞ্জ হয় না, হাজা সারা জীবন হাজাই থাকবে। ওইটার শেষে জালের উপরে জেরও হবে না, পেশও হবে না। এইগুলো মাবনি বলা হয় এগুলোকে। মাবনি মানে যেটার হরকত বা এরাব, এরাবটা বা হরকতটা থাকে শব্দের শেষ অক্ষরে, সেটা কখনোই চেঞ্জ হয় না। মনে রাখবেন সর্বনাম সবসময় কি মাবনি। সবাই মনে রাখবেন সর্বনামগুলো কি মাবনি। মাবনি বলা হয় যে শব্দের শেষ অক্ষরে তো, হয়েছে? এরাব বা যেটাকে আপনারা এটা দিয়ে বোঝেন রাখো, হরকত, পরে এটা দেখবো। এটা চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হয় না। যেমন আমরা যে বললাম সা আতুন, আমরা কোরআনিক গ্রামারে কালকে শেখাবো ইনশাল্লাহ। সা আতুনটা কিন্তু সা আতান হতে পারে, সা আতিন হতে পারে, কিন্তু হাজাটা কি হবে না, হাজা কোনো চেঞ্জ হবে না। রফিকটা রফিকুন হতে পারে, রফিকন হতে পারে, রফিকিন হতে পারে, কলামুন হতে পারে, কলামান হতে পারে, কলামিন হতে পারে। অর্থাৎ নাউনগুলো কিন্তু চেঞ্জেবল, কিন্তু প্রোনাউনগুলো কি চেঞ্জেবল চেঞ্জ না। হয় না, মাবনি। প্রোনাউনগুলো কি চেঞ্জেবল না, মাবনি। শুধু নাউনগুলো চেঞ্জেবল, মনে রাখবেন। তবে ব্যতিক্রম কিছু আছে, এগুলো এখন না, আস্তে আস্তে ইনশাল্লাহ। এবার বলবেন হলো শারমিন ইসলাম আপা বলবেন, যদি বলতে চান আর কি। যারা বলতে চান তারা একটু হ্যান্ড রেজ করলে ভালো হয়। অনেকে হয়তো বা পড়া দিতে এখন চাচ্ছেন না, তাদের নাম বলে ফেললে আবার বিপদ হয়ে যায়। আহ ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই বলবেন। ওটা জি। ওইটা একটা আপনার ব্যাগ। ব্যাগের আরবি হলো আপনাদের জানার কথা হাকিবাতুন। হাকিবাতুন, যেহেতু আপনি হাকিবাতুন। এসো আরবি শিখে তিলকা ক্লাস করেন। হাকিবাতুন। তিলকা হাকিবাতুন, মাশাআল্লাহ। তিলকা হাকিবাতুন। হাকিবাতুন। আচ্ছা, এরপরে বলবেন আমাদের ইঞ্জিনিয়ার সালেহ ভাই বলবেন। আপনি বলবেন হচ্ছে, আপনি বলবেন ওটা একটা দেয়াল। এটাও এসে এসো আরবি শিখির বইয়ের শব্দ, প্রথম প্রথম খণ্ডের। জিদারুন মানে হচ্ছে দেয়াল। জিদারুন হলো দেয়াল। জিদারুন তাই না, ওটা হবে আহ, আচ্ছা তাহলে হবে জালিকা জিদারুন। মাশাআল্লাহ। এবার আমরা চলে যাব প্লুরালের ব্যবহারে। প্লুরালের ব্যবহারে চলে যাব। প্রথমে জিজ্ঞেস করব হলো প্রথমে জিজ্ঞেস করব আম, দিলরুবা রাজিয়া আপাকে। এখানে বলা আছে হাউলাই। হাউলাই অর্থ এগুলি। হাউলাই জি। অর্থ কি এগুলি। এটা অবস্থা ভেদে অর্থ ভিন্ন হয়। এগুলির অর্থ সবসময় ভালো লাগে না শুনতে। আপনি বলবেন এরা মুসলিম। এরা মুসলিম আরবি কি হবে? তাহলে হবে হা উলাই মুসলিমুন। মুসলিমুনা, বহু বচন হবে ওটা। মুসলিম। হুম। অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট এটার মধ্যে তিনটা মিল থাকতে হয়। একটা হলো নাম্বার, একটা হলো জেন্ডার, আরেকটা কি, এই দুইটাই, তিনটা না, এই দুইটাই, এই দুইটাই মিল থাকতে হয়। একটা নাম্বার আর একটা কি জেন্ডার। তাহলে জেন্ডার। হা উলাই মুসলিমুনা। না। আচ্ছা, এবার যেহেতু আমরা জেন্ডার পরিবর্তন শিখেছি, আমি যারা রেগুলার ক্লাস করেন তাদেরকে আমি জিজ্ঞেস করতেই পারি। তার মধ্যে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আহ, শরীফা বেগম আপাকে। আপনি বলবেন এরা মুসলিম কিন্তু ফিমেল সবাই, আরবি কি হবে? এরা মুসলিম। হ্যাঁ, মুসলিম কিন্তু নারী, সবাই নারী। জি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। হাজিহি হাজিহি কেন? তিলকা, সরি। ও আমি বাংলাটা বলেন আগে, হাউলাই দিয়ে বললেন তো, তাহলে আপনি আগে উলাইকা। বাংলাটা, আপনি আগে বাংলাটা শোনেন কি বলেছি বাংলা আমি। এরা মুসলিম, এরা এরা কি কখনো দূরে হয়?
তিলকা আপনি ওরা বোঝেননি বিষয়টা? আচ্ছা, ওস্তাদ আপনি আপনি বোঝেননি বিষয়টা। আচ্ছা, নাসরিন হাসান আপা বলবেন। জি এরা মুসলিম মহিলা। জি আসসালামু হাউলাই আলাইকুম রহমতুল্লাহ। অন্যরা কথা হ্যাঁ বলবেন না, কেউ উলাই সবাই মিউট থাকবেন। জি উস্তাদ জি। না হ্যাঁ পারলে হ্যাঁ অসুবিধা নাই, উলাই কারণ হ্যাঁ, মুসলিমুন। বুঝি নাই। হ্যাঁ উলাই হ্যাঁ, হ্যাঁ উলাই মুসলিমুনা। তাহলে তো উল্টো পাল্টা হয়ে গেল। হা উলাই যদি মুসলিমও না হয়, তাহলে তো এরা সবাই মুসলিম পুরুষ হয়ে গেল। জি উস্তাদ জি আমি বলি। না না না, এইভাবে কেউ বলবেন না যে আমি বলি, কারণ হচ্ছে যে এখানে সব অনেকেই পারবে। ওরা এখন যদি বলতে চায়, অনেকেই বলার সুযোগ চাইবে। আচ্ছা, নাসরিন হাসান আপা, আপনি কারেক্ট করতে হবে আপনাকেই। হা উলাই বলেছেন, ঠিক আছে, কিন্তু মুসলিমুনা তো আপনি ঠিক বলেননি। মুসলিমুনা তো পুরুষবাচক। উস্তাদ জি তাহলে আপনি কি বলেছেন? এরা মুসলিম এটুকু বলেছেন না? আপনি ভালো করে শুনবেন তো কথাটা। আমি বলেছি এরা মুসলিম নারী। নারী নারী, ও ফিমেল, ও সবাই ফিমেল। আচ্ছা ভাই মুসলিমাতুন হবে। হ্যাঁ উলাই মুসলিমাতুন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। হাউলাই মুসলিমাতুন, এরা জি। মুসলিম কিন্তু নারী। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এবার বলবেন হচ্ছে তাফরিমা হুসাইন আপা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওরা মুসলিম, ওরা। ওরা মুসলিম হচ্ছে ইয়া, হা না হাউলাই তো হচ্ছে উলাইকা, হ্যাঁ, তাই উলাইকা ওরা এটা ম্যাসকুলিন না ফ্যামিলি বলবো ফেমিনিন, স্যার? ফেমিনিন, ফেমিনিন। আচ্ছা, উলাইকা মুসলিমাতুন। মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু বলেছি যে হা উলাইটাও মাস্কুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। উলাইকাও মাস্কুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়, এটা আমি আগেও বলেছি। সুন্দর বলেছেন আপনি। এবার যারা বলতে চান একটু হাত উঠাবেন, কারণ কথা বললে অনেকেই কথা বলবে। যারা বলতে চাইবেন হাত উঠাবেন। এরপরে বলবেন আশা আফরোজাবা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি বলবেন হচ্ছে আহ, ওরা মোমেন পুরুষ। ওরা মোমেন পুরুষ। আমার কথা ভালো হ্যাঁ করে উলাই বুঝবেন। ওরা মোমেন পুরুষ, ওরা মোমেন কিন্তু পুরুষ। উলাইকা মুমিনুনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন আমিরুন নাহার আপ্পা বলবেন। আমিরুন নাহার আপ্পার জন্য কোত্থেকে? যশোর থেকে নাকি? জি জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি বলবেন হচ্ছে এরা মোমেন পুরুষ। এরা 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 আচ্ছা, দিজ আর মোমিন, আমরা বলি না, হা উলাই বিলিভার্স। হ্যাঁ, হা উলাই। হা উলাই উম, ওস্তাদ জি কি প্রশ্নটা ছিল? এরা মোমেন, মোমেন পুরুষ, মোমেন পুরুষ, মোমেন মোমেন। হা উলাই মুমিনুন, মুমিনুনা। মুমিনুনা। জি আচ্ছা, মাশাআল্লাহ। এবার শরীফা বেগম আপা দেখেন পারেন কিনা, আপনাকে একটু সুযোগ দিতে হবে। আপনি জি যেটা ওস্তাদ আগেরটা বুঝতে পারেননি। আপনি বলবেন ওরা মোমেন নারী। ওরা মোমেন নারী বাংলাটা ভালো করে বুঝতে হাউলাই নাকি? ও ওরা আচ্ছা আচ্ছা হাউলাই আবার আপনি মোমিন ভুল করেন। আপনি কেন ভুল করেন? ওরা, তারা, ওরা, এই এরা আর ওরা কি এক হলো আরবি? এরা আর ওরা, এরা হচ্ছে কাছে, ওরা হচ্ছে দূরে। আচ্ছা উলাইকা মুমিনাতুন এই তো মাশাআল্লাহ, এবার ঠিক হলো। তো আপনি এরা ওরা ভুল করেন কেন? সরি ওস্তাদ জি আচ্ছা, এরপরে বলবেন আহ ডক্টর সালে ভাই বলবেন। সালে ভাই বলবেন উনি একজন ডাক্তার, ফেমিনিন, ফিমেল ডক্টর আর কি। ডক্টর, ফিমেল ডক্টর। ডক্টরের আরবি হচ্ছে তবিবুন মাস্কুলিন, আর ফেমিনিনটা আপনি নিজে করে নিবেন। ডক্টর সালে ভাই বলবেন উনি তবিবুন মানে ডাক্তার, এটার তবিবুন ফিমেল হলো কি না, হবে? উনি আহ বলবে তিলকা
তবি বা তবি বাতুন। মাশাল্লাহ, হ্যাঁ, তিলকা তবি বাতুন, এখানে মাদ হবে না। তিলকা তবি বাতুন, বাতে কোনো মাদ হবে না। বাতে মাদ হয়ে গেলে প্লুরাল হয়ে যাবে। তিলকা তবি বাতুন। মাশাল্লাহ। এরপরে বলবেন আবু তালেব ভাই, সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। আপনি বলবেন এরা ইঞ্জিনিয়ার। এরা ইঞ্জিনিয়ার, এরা বলাটা বেয়াদবি হয়ে যায়। ইনারা, ইনারা না ইঞ্জিনিয়ার। উস্তাদ, মুহান্দিসুন ওইটাই এটা। হ্যাঁ, মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, তাহলে ইনারা আরবি কি হবে? হাউলাই মুহান্দিসুন। মুহান্দিসুনা, প্লুরাল ও হবে। হাউলাই মুহান্দিসুনা। হ্যাঁ, হাউলাই মুহান্দিসুনা। আচ্ছা, মাশাআল্লাহ। রাবে আপা বলবেন এবার। ইনি জি ওস্তাদ একজন, জি। ইনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু ফিমেল। ইনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু সে কি ফিমেল ইঞ্জিনিয়ার। কি হবে আরবি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মুহান্দিসুন, আরবি কি মুহান্দিসুন ওস্তাদ হচ্ছে জি? পুরুষ, তাহলে স্ত্রী কি হবে? হাউলাই ইনি, ইনি, মুহান্দিসাতুন। আমি কিন্তু বলেছি ইনি, বাংলাটা বলেছি ইনি। ইনি মানে সিঙ্গুলার। ও হাজিহি 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 মুহাদ্দিসাতুন। মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন। মাশাআল্লাহ, হাজিহি মুহান্দিসাতুন। মুহান্দিসাতুন। মুহান্দিসাতুন হচ্ছে ইঞ্জিনিয়ার। এরপরে বলবেন শাহানা সুলতানা আপা। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া। ও একজন ছাত্র। ছাত্রর আরবি দুই ধরনের আছে, তলিবুন ও ছাত্র, তিলমিজুন মানেও ছাত্র। তো ও একজন ছাত্র কি হবে? হাজা তলিবুন। আপনি বাংলাটা ভালো করে বোঝেননি। উনি, ও ও একজন ছাত্র। ও, ও আচ্ছা আচ্ছা, ও ও ওইটা জালিকা তলিবুন। দালিকা তলিবুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন সেলিনা আপা, সোহেলি সুলতানা আপা, কাঁঠাল বাগান। সোহেলি সুলতানা আপা, কাঁঠাল বাগান। জি জি ওস্তাদ জি, আসসালামু আপনি আলাইকুম ওয়া বলবেন রাহমাতুল্লাহ। ও একজন ছাত্রী। ও একজন ছাত্রী, তাহলে তো দ্রুত বলতে হবে, তলিবুন দ্রুত হচ্ছে বলতে হবে। ছাত্র। এত গবেষণা তিলকা করার তো সুযোগ নেই। তবিবাতুন। আপনি বাংলাটা কি বুঝেছেন কি বলেছি? ও একজন হাজা ছাত্রী বলেছি, ও একজন ছাত্রী। ও একজন ছাত্রী, তাহলে হাজিহি আম, আপনি যদি এই করেন তাহলে ওরা কি তবিবাতুন। করবে? ও একজন, তবিবাতুন। ও কি হাজিহি হবে? হাউলাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বোঝেননি আসলে, আপনার মনোযোগ নেই ক্লাসে। ক্লাসে মনোযোগ দিতে হবে, এইভাবে বলার জন্য রেডি ওস্তাদ থাকলে জি তো কি হবে না, কি ক্লাসে বলছেন? মনোযোগ ওটা দিতে ও হবে। একজন, হ্যাঁ, ও একজন ছাত্রী। এটাই তো বলেছি আমি, এটার উত্তর দেন। ওর আরবি কি? এতগুলো মানুষকে জিজ্ঞেস করলাম, আপনি যদি সেগুলো না শোনেন তাহলে হবে? আমি সব সময় বলি অন্যের পড়াটা শুনবেন, অন্য কি বলছে, অন্যর কোথায় ভুল হচ্ছে, তাহলে নিজে শিখতে পারবেন। ও আরবি কি? ও আরবি ফেমিনিন। ও আরবি কি? আপনি তো পুরাতন, আপনি তো নতুন না যে আপনাকে আমাকে আবার ই করে দিতে হবে। ও আরবি কি? আবার হা উলায়, হা উলায়ের দিকে যাচ্ছেন কেন? ও তো নিচের দিকে যাবে, যা লেখা তিলকা যাবে। আপনি যা এই দুইটার একটা বলতেন। যা জি ওস্তাদ জি, আবার যা আসলে লেখা কেন? ছাত্রী বলেছি, তাহলে তিলকা হবে না? ছাত্রী। তিলকা তবিবাতুন। তবি বাতুন কেন? ছাত্রীর আরবি তলি বাতুন। তলিবাতুন। এইভাবে তিলকা মুখস্থ করলে হবে তলিবাতুন। না। আপনি আপনি
বুঝে শুনে উত্তর দিতে হবে, অন্যেরটা শুনতে হবে। আপনি ভুল করলে অন্যরা তো নিরুৎসাহিত হবে যে আপনি পারেন না কেন। মনোযোগ দিবেন, ভুলে যাই ক্লাসে মনোযোগ উস্তাদ জি। দিবেন। জি জি ইনশাল্লাহ উস্তাদ। আমি বলি যে আপনারা বলা থেকে শুনবেন বেশি, জি বলবেন তো পরে, যখন আপনি মনে করবেন যে আমি সব এখন বুঝে ফেলেছি, তখন হাত উঠাবেন। জি আচ্ছা, মাশাআল্লাহ, তারপরেও চেষ্টা করেছেন, চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে এরপরে বলবেন কামরুন নাহার আপা, ইউএসএ। ও, উনি তো এই ক্লাসে করেন না মনে হয়, সম্ভবত পরবর্তী ক্লাসের জন্য আসছেন। কামরুন নাহার আপা, সিলেট। আচ্ছা, দেবা শামসাদ আপা, শান্তিনগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলবেন ওরা ছাত্র। খেয়াল করেন আপনারা। হ্যাঁ, এরা এরা ছাত্র, এরা ছাত্র আগে বলেন, এরা ছাত্র। হাউলাই তলিবাতুন। হাউলাই সরি, ছাত্র বলেছে কিন্তু। তলিবুন। হাউলাই হাউলাই তলিবুন। তলিবুন কি, হাউলাইটা যদি প্লুরাল হয় তাহলে কি এখানে তলিবুন? তলিবুনা। সরি, তলিবুন তলিবুনা। নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু আসলে তলিবুনের প্লুরাল হচ্ছে তুল্লাবুন। আচ্ছা, হ্যাঁ, তলিবুনের প্লুরাল কি? তুল্লাবুন। তুল্লাবুন। মনে রাখবেন, তলিবুনের প্লুরাল হচ্ছে তুল্লাবুন। তুল্লাবুন। তাহলে হাউলাই তুল্লাবুন। জি। তবে এখানে একটা জিনিস বলে রাখি সবাইকেই, এই যে যে হাউলাইয়ের পরে যে প্রেডিকেটটা প্লুরাল হওয়ার নিয়ম, এইটা কিন্তু শুধুমাত্র যারা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট তো সবাই বোঝেন, বা ইরেশিওনাল, রেশিওনাল নাউন যেগুলো, অর্থাৎ বাংলায় বলতে, আরবিতে বলতে গেলে আকেল, যাদের আকেল আছে। আকেল মানে কি, জ্ঞান বুদ্ধি আছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য। প্লুরাল হলে, সাবজেক্ট প্লুরাল হলে প্রেডিকেটটাও কি হবে, প্লুরাল হবে। প্লুরাল হবে। কিন্তু প্রেডিকেটটা যদি হয় নন ইন্টেলিজেন্ট, অর্থাৎ গয়রে আকেল বা ইরেশিওনাল নাউন, তাহলে সেইটার ক্ষেত্রে কিন্তু আবার প্লুরাল হবে না। কিন্তু এই প্রোনাউনটা, এটা কি হবে সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শেখাবো। আজকে শেখালে আপনারা উলট পালট করে ফেলবেন। শুধু মনে রাখবেন যে সাবজেক্ট প্রেডিকেট প্লুরাল হওয়ার জন্য, উভয়টাই প্লুরাল হওয়ার জন্য শর্ত হলো প্রেডিকেটটা ইন্টেলিজেন্ট হতে হবে অথবা সাবজেক্টটা ইন্টেলিজেন্ট হতে হবে। উস্তাদ, ইন্টেলিজেন্ট মানে কি বুঝলাম না, এটা কি মানে মনে করেন মানুষ হতে হবে নাকি? মানুষ হতে হবে, হ্যাঁ হ্যাঁ, মানুষ আচ্ছা হতে হবে, যার জ্ঞান আচ্ছা বুদ্ধি আছে আর কি। আচ্ছা, মানুষ ছাড়া যেমন অন্যান্য কিছু হলে অন্য হবে অন্য না, যেমন আপনি মনে করেন যে আহ, হাকিবাতুন মানে ব্যাগ, ব্যাগের তো আর কোনো জ্ঞান গরিমা নেই। দাররাজাতুন, এর কোনো নেই, জ্ঞান গরিমা নেই। তারপরে আপনি যদি বলেন ওই যে আমরা যেগুলো বললাম সাইয়ারতুন, এটার কিন্তু কি নাই, আকেল নেই। তো এইগুলোর ক্ষেত্রে তখন আমি বলেই দিই, এইগুলোর ক্ষেত্রে ফ্যামিনিন সিঙ্গুলার সর্বনাম ব্যবহার করতে হবে, ফ্যামিনিন সিঙ্গুলার। যেমন আপনি যদি বলেন যে যে আপনি যদি বললেন সাইয়ারতুন মানে কিন্তু গাড়ি, সিঙ্গুলার, বহুবচন কিন্তু সাইয়ারতুন। এখন কেউ যদি বলে এই গাড়িগুলি, তাহলে কি বলতে হবে, হাউলাই সাইয়ারতুন বলা যাবে না। কি বলতে হবে, হাজিহি সাইয়ারতুন। তার মানে হাজিহিটা সিঙ্গুলারের ক্ষেত্রেও ব্যবহার হবে নন ইন্টেলিজেন্ট হলে, আবার প্লুরালের ক্ষেত্রেও হাজি ব্যবহার হবে। ঠিক আবার যদি বলি ওই গাড়িগুলি, সেই ক্ষেত্রেও কিন্তু উলাইকা বলা যাবে না। কি বলতে হবে, তিলকা। তিলকা সাইয়ারাতুন, সিঙ্গুলার হলেও তিলকা হবে, আবার প্লুরাল যদি হয় তিলকা সাইয়ারাতুন, ওইখানেও কিন্তু তিলকা সিঙ্গুলারই হবে। জানি না এটা আপনার আবার প্যাচ লেগে গেল কিনা,
তা ইন্টেলিজেন্ট ওস্তাদ নন পশু ইন্টেলিজেন্ট বোঝায় পশু হচ্ছে পাখি মানুষ ছাড়া সবকিছু নন ইন্টেলিজেন্ট। জি। পশু পাখি এনিম্যাল, তারপর থিং, মানে বস্তুবাচক যেগুলো আছে সবগুলো নন ইন্টেলিজেন্ট। উস্তাদ ইনসানের সরি জিনের ক্ষেত্রে কি হবে উস্তাদ? জি। জিন 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 জাতি বলে যে আমরা মানব জাতির জিন জাতির আকেল আছে। জিন তো ইন্টেলিজেন্ট, তার তো যে ইয়ে আছে, আকেল আছে, জ্ঞান বুদ্ধি আছে, সে তো মানুষের মতন আরেকটা সৃষ্টি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে আর বেশি দীর্ঘ করব না, কারণ এর পরে আমাদের একটা নতুন ক্লাস আছে। তো আমরা এতটুকু আবার একটু রিপিট করতেছি, সেটা হলো যে হাজা হাজিহি দুইটাই কাছে এবং সিঙ্গুলারের প্রতি ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়। আর হাজা শুধু পুরুষবাচক সিঙ্গুলার, হাজিহি স্ত্রীবাচক সিঙ্গুলার। আর হাউলাই এটা প্লুরাল, কাছে প্লুরালের জন্য ব্যবহার হয়। আর জালিকা তিলকা এটা দূরে সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়। আর জালিকাটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তিলকা মহিলার ক্ষেত্রে স্ত্রীবাচকের দিকে মানে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়। আর এই দুইটারই প্লুরাল হচ্ছে উলাইকা। উলাইকা পুরুষ স্ত্রী উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আর আরেকটা জিনিস নতুন বললাম, সেটা হচ্ছে যদি সাবজেক্ট হোক, প্রেডিকেট হোক, যেটাই হোক না কেন, যদি কোনোটা নন ইন্টেলিজেন্ট অর্থাৎ মানুষ বাদে যে সমস্ত বস্তুবাচক যেগুলো আছে, ম্যাটেরিয়াল নাউন, এইগুলো যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রে সে ম্যাটেরিয়াল নাউন যদি প্রেডিকেট হয়, সাবজেক্টটা সিঙ্গুলার ফেমিনিন হবে। ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার হলে, ফেমিনিন হলে ম্যাটেরিয়াল ফেমিনিন, ফেমিনিন সিঙ্গুলার হবে এই সর্বনামটা। আর যদি ম্যাটেরিয়াল নাউন, যদি ভালো করে খেয়াল করবেন, ম্যাটেরিয়াল নাউন যদি পুরুষবাচক হয় শব্দের শব্দের বিবেচনায়, যেমন কিতাবুন, কিতাবুনটা কি পুরুষবাচক, এখানে কিন্তু হাজা হবে, মহিলা হবে না। কিন্তু কিন্তু কিতাবের বহুবচন কি কুতুবুন, কুতুবুন। এটা কিন্তু আবার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা কি গয়রে আকেল মানে নন ইন্টেলিজেন্ট। সেই ক্ষেত্রে কিন্তু আবার হাজিহি হবে। ওইখানে আপনি হা উলাই কুতুবুন বলতে পারবেন না। ওইটা কুতুবুনটা বহু বচন, এই জন্য আপনি মনে করলেন হা উলাই বলবো, এটা বলতে পারবেন না। সেখানেও সিঙ্গুলার ফেমিনিন বলতে হবে। আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরো বলবো, আল্লাহ তৌফিক দিলে। আমরা সবাই কি বুঝতে পেরেছি? জি উস্তাদ বুঝা গেছে। কেউ এটাকে পেশার হিসাবে নেবেন না, এটা ইনশাল্লাহ পড়তে পড়তে হয়ে যাবে। এটা তো নতুন, তো আপনি তো আর এ ভাষা ভাষা আপনারা আগে সবাই জানতেন না।